প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ রিসালারের গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে আপনারা অনেকেই ডলার রিসালার ইউজ করেন, কিন্তু এর ভিতরে কিভাবে ওভারহিট চার্জ সেটিং অ্যাড করতে হয় অনেকেই জানেন না। তো ওভারহিট চার্জটা কি এবং এটার কাজ কি? ওভারহিট চার্জটা হচ্ছে এটাই যে আপনার সেকেন্ডকে কমায় দিতে হয়। সেকেন্ড 60 সেকেন্ড আছে, সেখানে আপনি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড 50 সেকেন্ডে আপনি মিনিট দেখাইতে পারবেন। তো যারা ডলার রিসালার ইউজ করেন তারা অবশ্যই জানেন কিভাবে ডলার রিসালার লগ ইন করতে হয়। তো আমি আমার যে রিসালার রয়েছে ওপেনটেলের, সেই রিসালার লগ ইন করে রেখেছি। বাম পাশে দেখতে পাচ্ছেন এরকম মেনু বার থাকবে। বাম পাশে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট, এরপরে রেট অ্যান্ড ডেস্টিনেশন, এরপরে রিপোর্ট। তো তার নিচে দেখতে পাচ্ছেন ওভারহেড চার্জ সেটিং। তো এই ওভারহেড চার্জ সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ওভারহেড চার্জ। তো ম্যানেজ ওভারহেড চার্জটা আপনি এর উপরে আবারও ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড এবং সার্চ। অ্যাড যদি করেন তাহলে আপনি নতুন করে ওভারহেড চার্জ বানাইতে পারবেন, এবং যদি সার্চ দেন তাহলে আগে কতগুলো বানানো আছে সেটা দেখতে পারবেন। তো আমি প্রথমে এই চার্জ দেব, এখানে চার্জ দিয়ে দেখব যে আগে এখানে ওভারহিট চার্জে বানানো আছে কিনা। তো আমি সার্চের উপরে ক্লিক করলাম। সার্চের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4-5টা কিন্তু ওভারহিট চার্জের সিস্টেম দেওয়া আছে। তো এগুলা এখানে দেখতে পাচ্ছেন নুরুল ইসলাম 77, এখানে দেওয়া আছে 40 সেকেন্ড, এটা দেওয়া আছে হচ্ছে 35-54 সেকেন্ড, এবং এটা 40 সেকেন্ড, এটা 30 সেকেন্ড, এবং এটা 60 সেকেন্ড রয়েছে। তো আপনি চাইলে আপনি কিভাবে আপনার রিসালারের ভিতরে ওভারহিট চার্জটা সেটিং করবেন। তো আপনাকে অবশ্যই প্রথমে এর ভিতরে একটা রিসালার বানাইতে হবে প্রথমে, তারপরে ওইটা অ্যাসাইন করতে হবে। তো এবার আমরা অ্যাডে যাব। হ্যাঁ, অ্যাড রিসার্চে যাব। এখানে অ্যাড রয়েছে, আমরা অ্যাড করব একটা রিসালারের উপরে 60 সেকেন্ড থেকে আমি 40 সেকেন্ড বা 50 সেকেন্ড তৈরি করব। ধরে নিলাম আমি 40 সেকেন্ড তৈরি করব। তো আমি যে প্রথমেই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম, ডেস্টিনেশন, এরপরে ওভারহিট চার্জ। আপনার এখানে ওভারহিট চার্জের নামটা লিখবেন, কি নামে আপনি ওভারহিট চার্জটা করতে চাচ্ছেন। তো আমি এক্সাম্পল আমি লিখলাম টেস্ট 1, ডেসক্রিপশন আমি এইটাই দিলাম টেস্ট 1। এরপরে ওভারহিট চার্জ এখানে দেখেন কাউন্ট ইন মিনিট ইন। তো এখানে কিন্তু 60 সেকেন্ড দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট 60-এর কাছে 40 দিয়ে দেব। তাহলে এই যে 40 সেকেন্ড কিন্তু এখানে হয়ে গেছে। এখন এই যে আমি একটা পলিসি অ্যাড করলাম, একটা মানে ট্যারিফ অ্যাড করলাম, ওভারহিট চার্জের একটা সেটিং অ্যাড করলাম। তো এটার ভিতরে আপনি কোন রিসালারকে অ্যাসাইন করবেন, যে রিসালার অ্যাসাইন করবেন সেই রিসালারটাই কাজ করবে, অন্য কোনো রিসালারে কাজ করবে না। তো এখানে 40 সেকেন্ডের পরে এখানে যে ওভারহিট চার্জ পার কল, আপনি চাইলে প্রতি কলে আপনি চার্জ করাইতে পারবেন, অথবা যদি বলেন যে না আমার 40 সেকেন্ডেই মিনিট হবে, 60 সেকেন্ডে হওয়ার আগে 40 সেকেন্ড হলেই সে মিনিট কাউন্ট করে নেবে। তো এরকম মিনিটটা দ্রুত কাজ করবে, দ্রুত উঠবে ওই যে রিসালার অ্যাসাইন করবেন সেই রিসালারের সাথে। তো এখানে দেখেন, এখানে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই অ্যাসাইন রিসালার। আপনি কোন রিসালারটাকে অ্যাসাইন করবেন। হ্যাঁ, এর ভিতরে কিন্তু এই যে এখানে অটো একটা রিসালার সেট হয়ে আছে। এখানে এই যে ডেমো 101 রিসালার নেম ভিতরে রয়েছে। তো এই ডেমো 101টা আমি সিলেক্ট করলাম। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেমো, যদি আপনি এর ভিতরে রিসালার তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ডেমো 101 নাম্বার যে রিসালারটা আছে ওইটা লিখবেন। তাহলে আপনি এখানে এই যে ডেমো 101 লিখতে পারেন, এখানে ডেমো
101, হ্যাঁ, এটা দিয়ে দেবেন। রিসেলারের যে নাম থাকে এবং এইখানকার যে ওভারহিট চার্জের যে ডিসক্রিপশন এবং নাম সেটা সেম দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, বের করার জন্য সুবিধা হবে। তো এখানে আর কিছুই দিতে হবে না, এই ডেসক্রিপশনে এসে আমি এটার অ্যাড দিলাম, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এরপরে আমি এখানে জাস্ট সাবমিট দিব। এখন দেখেন ওভারহিট চার্জ সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আমি সার্চ দিব, আমি যে অ্যাসাইনটা তৈরি করলাম রিসেলারটা, সেই রিসেলারটা সার্চ দিব যে ওটা হয়েছে কিনা। এখানে দেখেন এই যে ডেমো 101 নামের যে রিসেলারটা তৈরি করেছিলাম, এটা কিন্তু এই যে 40 সেকেন্ডের অ্যাসাইন হয়ে গেছে। এই যে এখানে কিন্তু অ্যাসাইন আছে, হ্যাঁ, লিস্ট ক্লায়েন্টের ভিতরে অবশ্যই থাকতে হবে। এই যে অবশ্যই কিন্তু এখানে লিস্ট ক্লায়েন্টের ভিতরে অ্যাসাইনে থাকতে হবে। এখন কিন্তু এটা কিন্তু কাজ করবে। এবং এই রিসেলারটা আসলে কোনটা এটা কিন্তু আপনি দেখতে পারেন। এখানে আপনি সার্চ দিবেন ডেমো 101, এখানে সার্চ দিবেন আপনার কোন রিসেলারটা, এটা ডেমো 101। এই যে আমি রিসেলারটা লিখে সার্চ দিলাম, এই যে দেখেন ডেমো 101। এই রিসেলার ট্যারিফ হচ্ছে হোলসেল লোয়েস্ট। এই রিসেলার আমি যাকে দিব ডেমো 101, সে আমি এই রিসেলারের ডেমো আমার মেইন রিসেলার। তো এইখানে এটার ভিতরে আমি একটা কারো নাম দিয়ে A to Z বা এখন বেলাল করিম যে কোনো মানুষের নাম দিয়ে, যে নিবে তার নাম দিয়ে আমি একটা রিসেলার প্রথমে তৈরি করব। করার পরে এই রিসেলারটাকে আমি যে এখানে ওভারহিট চার্জের এখানে এসে অ্যাডে দিব, হ্যাঁ, অ্যাডে দেওয়ার পরে এখানে ওই নামটাই দিব, সেম নাম যে নামে রিসেলার তৈরি আছে সেটাই দিব। ডিসক্রিপশন দিবে 60 সেকেন্ড থাকলে 60 সেকেন্ডের কাছে 40 সেকেন্ড দিব, দিয়ে সেটা যে এখানে অবশ্যই রিসেলারটা অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, অ্যাসাইন না করলে কিন্তু কাজ করবে না। এখানে অ্যাসাইন করে সেভ দিতে হবে, তারপরেই কাজ করবে। তো আশা করি কিভাবে ওভারহিট চার্জটা অ্যাড করতে হয় আশা করি বুঝতে পারছেন। তো আপনি আমার কাছ থেকে যখন রিসেলার নেবেন সেটা হচ্ছে যে 1 সেকেন্ড পালস, 1 সেকেন্ড পালস 60 সেকেন্ডে মিনিট হবে। এবং আপনি চাইলে এইখানে যে আমার কাছ থেকে ট্যারিফটা নেবেন সেটার কাছে কিন্তু আপনি 1 সেকেন্ড পালস 60 সেকেন্ডে মিনিট হবে। এবং আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছে ট্যারিফ রিসেলার বিক্রি করেন, সেখানে আপনি সেই ক্লায়েন্টের যে ট্যারিফ রয়েছে সেই ক্লায়েন্টের নাম দিয়ে যে রিসেলারটা তৈরি করবেন তাকে আপনি চাইলে 40 সেকেন্ড 50 সেকেন্ডে এখানে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। সে আপনি আমার কাছ থেকে 60 সেকেন্ডের কিনেছেন, আপনি বিক্রি করতেছেন 50 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 30 সেকেন্ড, তাকে আপনি কম দামে দিতে, আমার কাছ থেকে বেশি দাম দিয়ে কিনে তাকে আপনি কম দামে দিতে পারবেন, কারণ আপনার ওখানে সেকেন্ড কমা দেওয়া আছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এবং আপনারা যদি কেউ না বোঝেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রয়োজনে আমি আপনার জন্য আলাদা করে আরেকটা ভিডিও তৈরি করে দেব। এবং আপনারা চাইলে আমার কাছ থেকে 500 টাকার থেকে যে কোনো পরিমাণ পেমেন্ট দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।